আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিডিও ছোটোখাটো, আমি ভিডিওগুলো ছোট করেই বানাই যেমন সবাই তাড়াতাড়ি দেখতে পারে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্বপ্নের পাথর বা পাহাড় দেখা। তো সাধারণ একটা স্বপ্নের পাথর বা পাহাড় দেখা হলো যে সাধারণভাবে কেউ যদি স্বপ্নের পাথর বা পাহাড় দেখে তাহলে এটা হলো বড় বড় পাথর যদি কেউ দেখে তাহলে বড় যোগ্যতা, বড় পজিশন হওয়ার ইঙ্গিত। আর যদি কেউ ছোট পাথর দেখে বা ছোট পাহাড় দেখে তাহলে তার যোগ্যতা বা সাফল্য ছোট হওয়ার ইঙ্গিত। এটা হলো সোজা হিসাব। যত বড় পজিশন বলতে যেমন ধরেন আপনি কোনো একটা চাকরি করবেন বা করতেছেন বা হ্যাঁ আশা করতেছেন, তো আপনার বড় জায়গায় চাকরি হবে বা আপনি যদি অলরেডি চাকরি করে থাকেন আপনার পজিশন আরও উপরে যাবে, এটা বোঝানো হয়েছে আর কি। আচ্ছা, পাথরে বা পাহাড়ের উপরে উঠতে দেখলে উচ্চ পদস্থ হওয়ার ইঙ্গিত অথবা সম্মানী হওয়ার ইঙ্গিত। পাথর দেখলে নির্দয় লোক হবে। যদি কেউ দেখে যে পাথর, নর্মালি যদি কেউ একটা পাথর দেখে, একটা পাথরের টুকরা দেখে, তাহলে সে নির্দয় হওয়ার, মানে তার ভিতরে কোনো দয়া মায়া নাই, এরকম হওয়ার ইঙ্গিত। ভবিষ্যতে কেউ মানে যদি দেখে যে ছোট 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 পাথর, হ্যাঁ স্বপ্নে কেউ যদি দেখে ছোট পাথর, তাহলে ভবিষ্যতে সাফল্যের জায়গা খুব ছোট। আপনি যে কোথাও চেষ্টা করবেন বা কোনো চাকরির জন্য হোক, যে কোনো জায়গায় হোক আপনি চেষ্টা করবেন, তো আপনার জায়গাগুলি খুব ছোট, মানে আপনি চাইলেও যাইতে পারবেন না। যে আপনার খুব ইচ্ছা যে আপনি খুব উচ্চ পদস্থ হবেন, আপনি চাইলেও যাইতে পারবেন না যদি আপনি কেউ ছোট পাথর স্বপ্নে দেখেন। পাথরের বা পাহাড়ের চূড়ায় উঠতে দেখলে বা চূড়ায় গিয়ে বসে থাকতে দেখলে, চূড়ায় গিয়ে দাঁড়ায় থাকতে দেখলে, যদি এরকম কেউ দেখে তাহলে আপনি নিজেকে অনেক উপরে নিয়ে যাবেন, আপনি অনেক উপরে যাবেন, আপনি অনেক সম্মানী হবেন, উচ্চপদস্থ হবেন, এটার ইঙ্গিত। কেউ যদি পাথর বা কোনো পাহাড়ের মালিক হতে দেখে, যদি আপনি দেখেন যে এই পাথরটা আপনার বা এই পুরা পাহাড়টার মালিক আপনি হয়ে গেছেন, তাহলে আপনি এমন কাউকে কন্ট্রোল করবেন, হতে পারে সেটা আপনার জীবনসঙ্গী, হতে পারে কোনো মেয়ের হাজব্যান্ড, হতে পারে কোনো পুরুষের ওয়াইফ, হ্যাঁ আপনারা কন্ট্রোল করে রাখবেন আর কি, ওই ব্যক্তিকে নিজের মতো করে রাখবেন, আপনি যা চাইবেন তাই করতে পারবেন যদি আপনি কখনো পাহাড় বা পাথরের মালিক হতে দেখেন। স্বপ্নে পাথর বা পাহাড় ধ্বংস করতে দেখলে, যদি কেউ দেখে যে স্বপ্নে পাহাড় বা পাথর ধ্বংস করছে, তাহলে ওই ব্যক্তি কারো অপমান করবে, নাহলে ওই ব্যক্তির দ্বারা কারো ক্ষতি হবে, নাহলে ওই ব্যক্তির দ্বারা কারো ধ্বংস হবে। এটা একটা খারাপ স্বপ্ন অবভিয়াসলি। স্বপ্নে পাথরের ভিতরে বা পাহাড়ের ভিতরে গর্ত করতে দেখলে, গর্ত করতে যদি দেখে যে কেউ ড্রিল মেশিন দিয়ে হোক বা হাতুড়ি দিয়ে হোক, কেউ যদি দেখে পাহাড়ের ভিতর বা পাথরের ভিতরে গর্ত করতেছে, তাহলে ওই ব্যক্তি কারো মনে এত কষ্ট দিবে, মানে যারে কষ্ট দিবে তারে এত অপমান করবে যে দুনিয়ায় মানে এর চেয়ে কষ্ট আর কেউ পাবে না ওই ব্যক্তির দ্বারা। যে ব্যক্তি স্বপ্নে দেখে ওই ব্যক্তির দ্বারা অন্য কেউ অপমানিত বা কষ্ট পাবে। স্বপ্নে পাথরের উপরে বা পাহাড়ের উপরে কষ্ট করে, অনেক কষ্ট করে রোড পাকায় যদি উপরে উঠতে দেখেন, তাহলে জীবনে অনেক কষ্ট করতে হবে, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তারপরে আপনি আপনার সাফল্য উঠতে পারবেন কিনা, যাইতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এটা হলো ইঙ্গিত। স্বপ্নের ব্যাখ্যা সবার জন্য যে সমান হবে এমন কোনো কথা না, এটা হলো সাধারণ হিসাব, কারোর জন্য হইতে পারে, নাও হইতে পারে। স্বপ্নে সাধারণভাবে কষ্ট ছাড়া যদি কেউ পাথরের উপরে বা পাহাড়ের উপরে উঠতে দেখলে, তাইলে ওই ব্যক্তি ধার্মিক হবে। জীবনে যত জীবন বাঁচবে ওই লোকটা ধার্মিক হবে, সৎ হবে। স্বপ্নে পাহাড় বা বড় কোনো পাহাড় বা বড় কোনো পাথর সরাতে যদি দেখেন, কোন জায়গায় এক জায়গায় আছে, আপনি এটা সরাই আরেক জায়গায় নিলেন, যদি দেখেন, তাহলে ওই ব্যক্তির জীবনে সমস্যা লেগেই থাকবে। এক জায়গায় মানে সরাই ফেলছেন পাথরটা, এক জায়গায় ছিল আরেক জায়গায় নিছেন, কিন্তু আপনার জীবনে যত সমস্যা আছে, যত দুর্দশা আছে, এগুলি লেগেই থাকবে, এগুলি শেষ হওয়ার কোনো ইয়ে নেই। এটা হলো ইঙ্গিত, স্বপ্নের ইঙ্গিত। তারপরে কেউ যদি স্বপ্নে খারাপ স্বপ্ন দেখে, তাহলে অবভিয়াসলি আল্লাহ তো বলেই দিচ্ছেন যে দান সৎকার করো, আল্লাহ সবাইকে বিপদ আপদ থেকে উদ্ধার কেন, মালিক তো আল্লাহ। স্বপ্ন তো একটা আপনার ইঙ্গিত যে এটা হইতে যাচ্ছে, এটা হইতে যাচ্ছে, যেমন এটা দেখে আপনি আল্লাহর কাছে দোয়া চান বা দান সৎকার করেন, আল্লাহর কাছে মাপ চান, এই জন্য আপনাকে স্বপ্নে দেখানো। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।